বল পেয়ে গেছেন, মোরসালিনের শট, মোরসালিনের গোল, সেনসেশনাল শেখ মোরসালিনের কামব্যাক, বাংলাদেশের কামব্যাক, বাংলাদেশ মরে না। এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে বেটার টিম বাংলাদেশ। দেখা যাক বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারে কিনা। সুযোগ বাংলাদেশের কাছে হয়তো আসবে, যেমনটা এই জায়গা থেকে সোহেল রানার এবং পরে গিয়ে বিশ্বনাথ ঘোষ প্রায় ফ্রি হেডার বাইরে দিয়ে মারলেন, হাভিয়ার কাবরেরাও বসে পড়লেন। মাথা ঠান্ডা রেখে সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ এই বাংলাদেশ ম্যাচে ফেরার উপায় তারা জানে। মেন্টালি যথেষ্ট স্ট্রং এই বাংলাদেশ। গেল একটা বছর এই বাংলাদেশ কিন্তু সেই প্রমাণগুলোই দিয়েছে। এই ম্যাচে সেটার অপেক্ষায় এই বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ভর্তি দর্শক। এবং দেখুন বাংলাদেশ এখনো পর্যন্ত যা খেলেছে, মনে রাখা দরকার এই দলটাই 7-0 গোলে মাত্র 5-6 দিন আগে হেরেছে। আপনি 7-0 গোলে হারার পর যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে আপনি এই ধরনের পারফরমেন্স খুব বেশি দল করতে পারবে না। সেখান থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য দুঃখজনক। লেবানন একটা উপহার পেয়ে সেটাকে কাজে লাগিয়েছে। মোরসালিন বল পেয়ে গেছেন, মোরসালিনের শট, মোরসালিনের গোল, সেনসেশনাল শেখ মোরসালিনের কামব্যাক, বাংলাদেশের কামব্যাক, বাংলাদেশ মরে না। প্রত্যাবর্তনের রূপকথা লিখতে পারে এই বাংলাদেশ। এই বসুন্ধরা কিংস অ্যারেনায় এই সাইডে মোরসালিন তিনি গোল করেছিলেন আফগানিস্তানের সাথে ম্যাচে, জাতীয় দলে ফিরলেন এবং তার গোলেই বাংলাদেশ গ্যালারিতে প্রাণ ফেরালো। 18 কোটি দেশের এই বাংলাদেশ, সেখানেই তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো। কিংস অ্যারেনা জেগে উঠেছে